14ই আগস্ট 2025 হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে করে আমরা 17 জন চণ্ডীগড় পৌঁছে একটা ট্রাভেলারে করে দীর্ঘ 12 ঘন্টার দুর্ধর্ষ জার্নি করে মানালি পৌঁছাই 16 তারিখ সন্ধেবেলা। মানালিতে ম্যাল রোড থেকে 4 কিলোমিটার দূরে প্রিনি নামের একটা জায়গাতে আমাদের হোটেল বুক করা ছিল। হোটেলের লোকেশন, বাইরের পরিবেশ, ভিতরের অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে আমার বড় ভালো লাগে। বিশেষ করে কম বাজেটে এইরকম একটা লাক্সুরিয়াস হোটেলে আমি প্রথমবার থেকেছিলাম। সেই হোটেলের যাবতীয় ইনফরমেশান আমি এই ভিডিওতে শেয়ার করলাম। মানালি ঘুরতে এলে তোমরা এই হোটেলটাকে কনসিডার করে দেখতে পারো। গুড মর্নিং। মনে করো এমন একটা জায়গায় রয়েছে যেখানটায় ঘুম থেকে উঠে হোটেলের ব্যালকনির দরজা খুলে বাইরে বেরোলেই এইরকম ভিউ দেখতে পাও। পুরো চারিদিকে দেখতে পাচ্ছ মেঘে ঢেকে রয়েছে, সামনে মেঘ পুরো চারিদিকে ঘিরে রয়েছে। আর একটুখানি নিচে নেমে গেলেই আপেল গাছের বাগান, যেখান থেকে তোমরা একটুখানি হাত বাড়ালেই কিন্তু এই আপেলে তোমরা হাত পেয়ে যাবে। তো এইটা হচ্ছে মানালির মল রোড থেকে মাত্র 4 কিলোমিটার দূরে হোটেল মন্টানা ব্লুজ। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই হোটেলটা পুরো ঘুরিয়ে দেখাবো। হোটেলটা বাইরে থেকে এবং ভিতর থেকে কীরকম দেখতে লাগে, হোটেলে কী কী সুবিধা রয়েছে, এই হোটেলটা তোমরা মানালি থেকে কীভাবে আসতে পারবে, আর এবং সবশেষে এই হোটেলটার প্রাইস কেমন, এই সমস্ত কিছু আজকের কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। মানালিতে ঘুরতে এলে এরকম একটা এত সুন্দর জায়গায় তোমরা কিন্তু অবশ্যই এসে স্টে করতে পারো। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই প্রপার্টিটার একদম মেন গেটের বাইরে। আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় লেখা রয়েছে বড় বড় করে স্নো সিটিস মন্টানা ব্লুজ হোটেলের। এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট। আর এখান থেকে যদি তোমরা ভিতরে ঢোকো, পুরো প্রপার্টিটাকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে চোখের সামনে দেখতে পাচ্ছ, স্নো সিটিস মন্টানা ব্লুজ। আর আমি এখনও পর্যন্ত যত জায়গায় থেকেছি এত সুন্দর লাক্সুরিয়াস স্টে এই বাজেটের মধ্যে আমি কিন্তু এখনও দেখিনি। ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো প্রপার্টিটা দেখাবো। তবে তার আগে বাইরে থেকে কয়েকটা জিনিস তোমাদেরকে বলা জরুরি। যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মেন পার্কিং এরিয়া। এখানটায় তোমরা 2 হুইলার বা 4 হুইলার তোমাদের কিন্তু এনে তোমরা আরামসে রাখতে পারবে। আর এই বাঁ দিকে একটা খুব সুন্দর এখানে গার্ডেন রয়েছে। গার্ডেনটাকে তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে এখানকার গার্ডেন এরিয়া। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানটায় বসার জায়গা করা রয়েছে। খুব সুন্দর কিন্তুভাবে ঘাসগুলোকে মেনটেন করে রাখা রয়েছে। প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ নুড়ি পাথর দিয়ে এখানটা কিন্তু হাঁটার জন্য জায়গা করা রয়েছে। ওইখানটা একটা দোলনা রয়েছে। এখানটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাত্রিবেলা বারবিকিউ করতে চাইলে বারবিকিউ করারও কিন্তু এখানটা অপশান রয়েছে। খুবই সুন্দর, একদম ওয়েল ডেকোরেটেড যেরকম বলা যায় আর কি সেরকম রয়েছে। আর সবথেকে যেটা আমার ভালো লেগেছে আপেলের বাগান যেটা। আর এই হচ্ছে আমাদের একটা ছোট্ট বন্ধু তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মেন গেট, দেখতে পাচ্ছ মেন গেট দিয়ে ভিতরে ঢুকলে যেটা তোমাদের বললাম প্রপার্টিটা। আর ডান দিকে যদি তোমরা হালকা চোখ ঘোরাও, পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছ ঘন আপেল গাছের বাগান। হাতের সামনে তোমরা দেখতে পাচ্ছ কইটুকুনি একটা গাছে কত আপেল হয়ে রয়েছে। পুরো ঘন আপেল গাছের বাগান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, মানে হাত বাড়ালেই তোমরা আপেলে হাত পেয়ে যাচ্ছ। আমাদের কলকাতায় কিন্তু এই সমস্ত আপেল 200 টাকা 250 টাকা করে মনে হয় কেজি, আই থিঙ্ক, আমি ঠিক দাম জানি না। কিন্তু এখানটায় তোমরা ফ্রিতে এই সমস্ত আপেলগুলো হাত বাড়ালেই পেয়ে যাচ্ছ। তবে অবশ্যই এগুলো কারোর চাষ করা জমিতে হয়ে রয়েছে, তো নিজের ইচ্ছে মতো এগুলোকে অবশ্যই ইউজ করা উচিত নয়, পারমিশন নিয়ে তবে কিন্তু তোমরা হাত দিও। তো যাই হোক, চলো এবার ভিতরে গিয়ে তোমাদেরকে হোটেলের ইন্টেরিয়ারটা দেখাই। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ঢোকার সাথে সাথে কিন্তু সামনে তোমরা রিসেপশন দেখতে পেয়ে যাচ্ছ। পুরোটাই কিন্তু এরকম উডেন ডেকোরেশন দিয়ে করা রয়েছে। সামনে হচ্ছে রিসেপশন তোমরা দেখতে পাচ্ছ। এখানটা একটা ছোট্ট কি সুন্দর বুদ্ধ মূর্তি রয়েছে। যাই হোক, এবার হচ্ছে রিসেপশন থেকে তোমরা যদি একটু এগিয়ে আসো, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এইরকম ফার্নিচার দিয়ে রাখা রয়েছে। এখানটায় একটা টি টেবিল আই থিঙ্ক রয়েছে, এখানটায় সোফা রয়েছে, টিভি রয়েছে। এখানটায় কি সুন্দর একটা দারুণ অ্যান্টিক মিরর রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানটাও কিন্তু পুরো তোমরা দেখতে পাচ্ছ এরকম পুরো মানে লম্বা এখানে সোফার লাইন রয়েছে। অনেক লোক একসাথে কিন্তু এখানটা তোমরা বসতে পারবে। ওকে, এখানটায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লিফট রয়েছে। 24 আওয়ার্স কিন্তু এই লিফট অন থাকে, 24 ঘন্টা এই লিফট কাজ করে। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ ওই রিসেপশন ছিল, রিসেপশন থেকে এই এগিয়ে এলেই এই হচ্ছে লিফট তোমাদেরকে দেখালাম। আর এই লিফট থেকে যদি তোমরা ডান দিকে আসো, এখানটায় কিন্তু রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই এই তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ঠিক আছে, ফার্স্ট ফ্লোরে আসার সাথে সাথেই এই হচ্ছে পুরো এখানকার করিডোর এরিয়া। লম্বা পুরো করিডোর এরিয়া দেখতে পাচ্ছ, এই করিডোর এরিয়া। আর এখানটা তোমরা সেফটি যদি দেখো, এখানটা দিনের বেলা বলে এখন আলো জ্বলছে না, নাহলে কিন্তু এগুলো পুরো অ্যাম্বিয়েন্স লাইট রয়েছে। এখানটা তোমরা দেখতে পাচ্ছ ফায়ার, কোনো রকম ফায়ার এমার্জেন্সির জন্য কিন্তু এখানটায় ওয়াটার স্প্রিংকলার যেগুলো থাকে জেট সেই রয়েছে। আর আরেকটা জিনিস, এখানটায় কিন্তু ওয়াইফাইও রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু রাউটার লাগানো রয়েছে। তো তোমরা কিন্তু ফ্রি ওয়াইফাইও তোমরা এখান থেকে সুবিধা পাবে। তো আমাদের রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরে রয়েছে। এই হচ্ছে আমাদের রুম 206 দেখতে পাচ্ছ। চলো খুলে ভিতরটা তোমাদেরকে দেখাই। তো ভিতরে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা লাক্সুরিয়াস ফিল পাবে তোমরা।
একদম শুরুতেই বাঁদিকে একটা বিশাল বড় একটা আয়না রয়েছে, এত বড় আয়না তো আমি কোনো হোটেলে দেখিনি। আর ডান দিকে এখানটা একটা টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছ, এইখানটায় কিন্তু অলরেডি চা থেকে শুরু করে কফি বানানোর কিটস ছিল। এখানটা একটা কেটলি রয়েছে, তোমরা চা কফি বানিয়ে খেতে পারবে। হ্যাঁ, এছাড়া এখানটা একটা বড় কিন্তু দেখতে পাচ্ছ বিশাল বড় একটা আলমারি রয়েছে। এই আলমারির ভিতর কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যাগপত্র, জামা কাপড় রাখতে পারবে। এছাড়া সামনে এগিয়ে এলে এখানটা তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় বেড রয়েছে, এই বেডে তোমরা আরামসে 3 জন থাকতে পারবে, ঠিক আছে। আর এখানটায় লাইটগুলো তোমরা দেখো, কোনো কিন্তু টিউব লাইট সেরকম কিছু নেই, সব কিন্তু অ্যাম্বিয়েন্স লাইট রয়েছে, ডিম লাইট রয়েছে। আচ্ছা, এখানটা কিন্তু এই রুমে এসি নেই, কারণ এসির প্রয়োজন পড়ে না এখানটায়। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ ফ্যান রয়েছে, আর পুরো কিন্তু উডেন ডেকোরেশন রয়েছে পুরো রুমটায় দেখতে পাচ্ছ, একদম ঢুকতেই শুরু থেকে শুরু করে একদম পুরোপুরি উডেন ডেকোরেশন রয়েছে। আর এখানটায় সব থেকে বড় সুবিধা রয়েছে, এখানটা তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু ফায়ার এমার্জেন্সি হলে তার জন্য স্প্রিংকলার জেট রয়েছে, ঠিক আছে। এখানটায় বেডের পাশে কিন্তু এখানে একটা ছোট্ট মতো টেবিল রয়েছে, তোমাদের ফোন থেকে শুরু করে চার্জার সমস্ত কিছু তোমরা এখানটা রাখতে পারবে। আচ্ছা, তারপরে যদি এদিকে চলে আসি, একটা সোনির 36 ইঞ্চি, আই থিঙ্ক এটা 36 ইঞ্চি টিভি রয়েছে। ইভেন এখানটায় একটা টি টেবিল রয়েছে, দুটো কি সুন্দর সোফার মতো দুখানা বড় চেয়ার রয়েছে, এরকম তো আমি দেখিনি। তো যাই হোক, এবার হচ্ছে তোমাদেরকে দেখাই ব্যালকনি থেকে বাইরের ভিউটা, চলো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ব্যালকনি থেকে যদি আমরা দরজাটা খুলে বাইরে বেরোলেই এই রকম একটা ভিউ তোমরা দেখতে পাবে। মানে তোমরা দেখো চারিদিকে শুধু মেঘ আর মেঘের খেলা, পুরো মানালি শহরটাকে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢেকে রয়েছে চারিদিকটা। হ্যাঁ, এইদিকে সামনেই একটা প্রপার্টি রয়েছে, চারিদিকে কিন্তু এরকম প্রপার্টি রয়েছে। ওইখান থেকে হচ্ছে আমরা কালকের ভিতরে এসেছিলাম, অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে গেট, এসে তারপর নিচে থেকে আমরা তোমাদের যেরকম দেখালাম, আর এখান থেকে উপর থেকে কিন্তু পুরো আপেল গাছগুলো, আপেলের বাগানগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তো ব্যালকনি থেকে কিন্তু এরকম ভিউ। আর যেটা অবশ্যই তোমাদের এবার বাকি রয়েছে বাথরুমটা দেখানোর, চলো বাথরুমটা দেখিয়ে আনি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ বাথরুমের গেট, বাথরুমের গেট খুললে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইরকম বাথরুমও কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু একটা পুরো গ্লাস দিয়ে পার্টিশন করা রয়েছে, এই পাশটা হচ্ছে স্নান করার জন্য, ওপরে শাওয়ার রয়েছে, ঠিক আছে। আর গিজার কিন্তু এখানটায় তোমরা দেখতে পাচ্ছ না, বাট গিজার সিস্টেম রয়েছে। এখানে কিন্তু অটোমেটিক গরম জল, ঠান্ডা জল তোমরা সব কিছু পেয়ে যাবে। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ টাওয়ালও দিয়ে দিয়েছিল আমাদেরকে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন কমোড রয়েছে। আর এখানেও একটা ভিতরে দেখতে পাচ্ছ বড় কিং সাইজ একটা আয়না রয়েছে, এখানটায় বেসিন রয়েছে, কত সুন্দর। সাবান থেকে শ্যাম্পু থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে প্রোভাইড করা ছিল। এখানটায় কিন্তু তোমরা চার্জিং পোর্টও রয়েছে, তোমরা চাইলে এখানে ট্রিমার ইউজ করতে পারবে। ওকে, তো এই হোটেলটার ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এইবার তোমাদেরকে বলবো কয়েকটা ইম্পর্টেন্ট কথা এই হোটেলটার সম্পর্কে। ওকে, তো টোটাল 4টে ফ্লোর রয়েছে এই হোটেলে তোমরা দেখতে পাচ্ছ, আর টোটাল 23খানা রুম রয়েছে। যে রুমটাতে আমরা ছিলাম 206 নম্বর রুম, প্রত্যেকটা রুমেরই ইনসাইডে ডেকোরেশন সেম রয়েছে, যেরকমটা রিসেপশন থেকে বললো। এখানটা হচ্ছে চেক ইন টাইম এবং চেক আউট টাইম রয়েছে বেলা 11টা। ওকে, আর এখানটা কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ গেট, এই মেন গেট, এটা কিন্তু 24 আওয়ার্স খোলা থাকে, 24 আওয়ার্স লিফট সার্ভিস তোমরা পেয়ে যাবে। এখানটা কিন্তু এসি রুমও অ্যাভেলেবেল রয়েছে, তবে আমাদের রুমে এসি ছিল না, প্রয়োজন পড়ে না, তবে তোমরা চাইলে এসি রুমও নিতে পারো। এছাড়া এখানটা তোমরা পার্কিং সুবিধা পেয়ে যাচ্ছ, ওয়াইফাই সুবিধা পেয়ে যাচ্ছ, সিসিটিভি পেয়ে যাচ্ছ। এইবার আসল কথা যেটা রয়েছে সেটাই বলি, এই হোটেলের প্রাইস কীরকম। দেখো, আমরা যখন এখানটা এসেছিলাম আমরা কিন্তু অনেক আগে থেকে, প্রায় মাস দুয়েক আগে থেকে বুক করে রেখেছিলাম। তো আমাদের একটা রুমের রেট পড়েছিল কিন্তু 1100 টাকা মতো করে, ঠিক আছে। অনলাইনে তোমরা চেক করলে তোমরা কিন্তু এরকম 1100 থেকে 1000 থেকে 1500 টাকা, 2000 টাকা এর মধ্যে কিন্তু তোমরা রুম পেয়ে যাবে। তো যখনই তোমরা এখানটায় আসবে, তোমরা যদি এসে এখানটায় মানে ফিজিক্যালি যদি তোমরা রুমের রেট জিজ্ঞেস করো, তাহলে কিন্তু সেই রুমের রেটটা অনেকটা বেশি হয়ে যাবে। কিন্তু তোমরা যদি অনলাইনে বুক করে আসো, যেমন এক্ষুনি এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে দেখছি, এক্ষুনি কিন্তু এই মুহূর্তে এই রুমের রেট দেখাচ্ছে মোটামুটি 1500 টাকার আশেপাশে। আর আমরা যখন বুক করেছিলাম তখন কিন্তু এই রুমগুলো 1100 টাকা করে পড়েছে। এখানটা কিন্তু লাঞ্চ এবং ডিনারের সুবিধাও রয়েছে, তোমরা যদি চাও হোটেলে কিন্তু তোমাদের রুম সার্ভিস রয়েছে। আমাদের কিন্তু কাল রাত্রিবেলা রুমের মধ্যে কিন্তু ডিনার পৌঁছে দিয়ে গিয়েছিল। তো সমস্ত কিছু তোমাদের ডিটেলস বলে দিলাম। এইবার তোমরা হচ্ছে, এবার লাস্ট যেটা তোমাদের বলা বাকি রয়েছে সেটা হচ্ছে এখান থেকে তোমরা মানালি যাবে কীভাবে, বা মানালির মল রোড থেকে তোমরা এখানটা আসবে কীভাবে। তো ওইখানটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোটেলের যে মেন এন্ট্রি গেট ছিল, আর ওখান থেকে আমি হেঁটে হেঁটে চলে এলাম এইটুকুনি রাস্তা। এই যে জায়গাটা, এই এরিয়াটার নাম হচ্ছে প্রিনি, ঠিক আছে, প্রিনি এই জায়গাটার নাম। এইখানটায় তোমরা যদি মেল রোড থেকে আসতে চাও, এই প্রিনি যাবে তোমরা বলতে হবে। বা ইভেন তোমরা সবথেকে ভালো কোন হোটেলে তোমরা যাচ্ছ, তোমাদের বাস ড্রাইভার হোক বা তোমরা গাড়ি বুক করে আসো, মানে অটো হোক, যাই বুক করে আসো না কেন, তোমাদের যদি তোমরা জিজ্ঞেস করো, ওরা তোমাদের জিজ্ঞেস করবে যে কোথায় যাবে, তোমরা বলবে প্রিনিতে। আর তারপর তোমরা যদি হোটেলের নাম বলো যে হোটেল মান্টানা ব্লুজ, তোমাদের কিন্তু ডাইরেক্ট এখানে এসেই পৌঁছে দেবে। এই যে লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু একটা গ্রামীণ ব্যাংক রয়েছে, তোমরা লোকেশন বলতে পারো হিমাচল প্রদেশ গ্রামীণ ব্যাংক বা প্রিনি। এই রাস্তা ধরে কিন্তু ওই দিক থেকে কিন্তু বাস বা অটো আসে। আমরা এখন মানালিতে মেল রোডে যাচ্ছি, আমরা তোমাদের দেখিয়ে দেবো বাস বা অটো ধরে। ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট গাড়ি আসে, তোমরা এই গাড়ি ধরে এই দিক থেকে তোমরা চলে যেতে পারবে আরামসে।
তো এখন যেহেতু সকাল সবে 8:30 বাজে, আমরা বাস তো পেলাম না, আর মিনিট 15 দাঁড়িয়ে থেকে অটো সেরকমভাবে পাচ্ছিলাম না। যাই হোক একটা এমনি গাড়ি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এই গাড়িটা করে আমরা বললাম মেল রোডে যাবো, আমাদের নিয়ে যাচ্ছে। 50 টাকা করে আমাদের পার পার্সন ভাড়া নিচ্ছে। তো আমরা 4 জন আছি, 4 জনের 200 টাকা, ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি মানালির মল রোডে, দেখতে পাচ্ছ এই গাড়িটাতে করে আমরা এলাম। আর এই হচ্ছে মানালির মল রোড, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে এখানটায় তোমাদের অটো স্ট্যান্ড, দেখতে পাচ্ছি এখানটায় তোমাদের নামাবে, ঠিক আছে। আর শুধু অটো স্ট্যান্ড নয়, অটো স্ট্যান্ডের সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 হুইলারও অ্যাভেলেবেল রয়েছে আর অটো রয়েছে। এখান থেকে তোমরা অটো নিয়ে বা 4 হুইলার নিয়ে কিন্তু তোমরা হোটেলে চলে যেতে পারবে। ইভেন এখান থেকে তোমরা যদি ট্যুর করতে চাও, কোথাও যেতে চাও, সেই জন্য কিন্তু তোমরা এখান থেকে এই যে 4 হুইলারগুলো রয়েছে সেটা পেয়ে যাবে। এখান থেকে অটো কত ভাড়া নেয় ওই প্রি নিয়ে আমাদের হোটেল পর্যন্ত যেতে আমরা একটুখানি জেনে তোমাদের জানাচ্ছি। अच्छा यहाँ से ऑटो जो प्रीनी है ना, वहाँ तक जाने में कितना ऑटो भाड़ा लेते हैं? प्रीनी कहाँ तक जाना है आपने? तो मोंटाना ब्लूज जो होटल है ना, अजय मोंटाना ब्लूज होटल, मोन्टाना ब्लू जाएगा ऊपर प्रोजेक्ट रोड पे, नीचे मेन रोड। ग्रामीण बैंक हाँ 150 एक ऑटो का। अच्छा तो একটা অটো এখান থেকে ভাড়া হচ্ছে 150, চাহে একজন যাও বা ম্যাক্সিমাম कितना लोग जाते हैं? 3% মানে 3 জন যাবে হচ্ছে অটোয় 150 টাকা করে, মানে পার হেড 50 টাকা করে পড়ছে। আর सुबह कितने बजे से ऑटो चलता है, रात कितने बजे तक? থ্যাংক ইউ। তো যাই হোক এই হচ্ছে আমাদের হোটেলের আপডেট, তোমাদের পুরোপুরি দেখানোর ছিল হোটেলটা কেমন কিরম কি বা হোটেলে কীভাবে পৌঁছবে দেখিয়ে দিলাম। এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমরা একটু মেল রোডে ঘুরবো। আর তোমরা কোনো কিছু জানতে চাইলে হোটেলের সম্পর্কে আমাকে তোমরা কমেন্ট করে জানতে পারো। আর এছাড়া কিন্তু ডেসক্রিপশনে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত দেওয়া থাকবে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, বাই।